ঈদে মিলাদুন নবী এটা ইসলামের একটা বড় বিদআত। ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটাই আপনারা পাবেন না। বছর ঘুরে আসলে আপনি একদিন নবীর আশিক হবেন, এটার দ্বারা ইসলামের কিছু হয় না। এটা ইহুদি খ্রিস্টানদের সিস্টেম, আমরা নিছি। हदीस की रोशनी में साबित नहीं ईद मिलाद नबी बनाना, और हमें बनाने की जरूरत नहीं है। ये जिस तरीके से क्रिश्चियन लोग ईसा अलैहिस्सलाम का बर्थडे बनाते हैं, ये अलग मजहब है, इस्लामिक मजहब में इसकी कोई इजाजत नहीं। ঈদে মিলাদ নবী পালন করা যাবে যে না বিদআত? বৌদ্ধরা পালন করছে বৌদ্ধ পূর্ণিমা, যেদিন গৌতম বুদ্ধের জন্মগ্রহণ করেছে। মুসলমানরা পিছিয়ে থাকে নাই, অমুসলিম ইহুদি খ্রিস্টানদের কালচারকে নিজের নকল করে নবীর জন্মদিন পালন করছে আর বলছে ঈদে মিলাদুন নবী। বলা হচ্ছে কি হচ্ছে না? মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 7653 সনদ মুরসাল সহিহ, তাউস রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল্লাহ নবীকে বলতে শুনেছি, লা তাত্তাখিযু ইয়াউম ঈদা, তোমরা কোন দিনকে তোমাদের পক্ষ থেকে ঈদের দিন বানিয়ে নিও না। আল্লাহ নবীর স্পষ্ট হাদিস। আল্লাহ নবী বলছেন, আমি যে দিনগুলোকে ঈদের দিন হিসেবে বলে গেলাম, চিহ্নিতকরণ করে গেলাম, এই দিনগুলোকে বাদ দিয়ে নতুন কোন দিন তোমরা নিজেদের তরফ থেকে বানিয়ে নিও না ঈদের দিন হিসাবে। আল্লাহ নবী বলছেন, আবু দাউদের হাদিস একটু আগে যেটা বললাম, আল্লাহ নবী বলছেন যতগুলো ঈদের দিন ছিল জাহিলিয়াতের যুগে সবগুলোকে বাতিল করলাম, দুটো দিনকে ঈদের দিন ঘোষণা করলাম, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই হাদিস প্রমাণ করছে নবী মুসা আলাইহিস সালামের শরীয়তে যদি কোনো ঈদের দিন থেকে থাকে, নবী ঈসা আলাইহিস সালামের শরীয়তে যদি কোনো ঈদের দিন থেকে থাকে, আল্লাহ নবী এসে বাতিল মানসুখ করে দিয়েছে। মিলাদুন নবী উদযাপন করা, এটি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পাওয়া যায় না, তার কর্ম থেকে পাওয়া যায় না, তার সুন্নাহ থেকে পাওয়া যায় না, খুলাফায়ে রাশিদিনের আমল থেকে পাওয়া যায় না, এবং সাহাবায়ে কেরামের আমল থেকে পাওয়া যায় না।